স্বামী যদি স্ত্রীর 3টি জায়গায় চুমু দেয় তাহলে ওই স্বামীর সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে রহমত এবং বরকত নাজিল করেন। আমরা বর্তমানে লজ্জার কারণে এই বিষয়গুলো জানি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা অনেক ঘরোয়া বিষয়ে হাদিস পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে A to Z শিক্ষা দিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে জীবনযাপন করবে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন আর ওই প্রাণ থেকেই তার জোড়া তৈরি করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা স্বামীর মধ্য থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন কেন? এর কারণ হলো দুইটি। এক নাম্বার, পোশাক মানুষের শরীরের দোষ ত্রুটি ঢেকে রাখে, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, স্বামী স্ত্রীর দোষ গোপন করে রাখবে, স্ত্রী স্বামীর দোষ গোপন করে রাখবে। দুই নাম্বার, পোশাক মানুষের শরীরের সবচেয়ে কাছে থাকে, নিকটে থাকে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তোমরা স্বামী স্ত্রীরা একে অপরের এতটাই কাছাকাছি থাকো যতটা কাছাকাছি থাকে তোমাদের গায়ের পোশাক, তোমাদের শরীরের পোশাক। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা দুনিয়া শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবং জান্নাতে যেই সম্পর্ক স্থাপন করেছেন সেই সম্পর্কের নামও হলো স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামী ছাড়া স্ত্রী আর স্ত্রী ছাড়া স্বামী কখনো পরিপূর্ণতা পায় না। স্বামী স্ত্রীর খুশিতে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যখন তারা একে অপরকে ভালোবাসে, একে অপরকে সম্মান করে, আল্লাহ তাআলা ওই সম্পর্কের মধ্যে রহমত আর বরকত নাজিল করেন। এই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীর এই 3টি জায়গায় চুমু দেয় তাহলে আল্লাহ তাআলা ওই স্বামীর সম্পদ বৃদ্ধি করে দিবেন, এমনকি ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করবেন। এক নাম্বার, স্ত্রীর গালের নরম অংশে। আমরা অনেকেই স্ত্রীর গালের শক্ত অংশে চুমু দেই, যার ফলে আমাদের মাঝে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায় না। এজন্য স্ত্রীর গালের নরম অংশে চুমু দিবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, আপনাদের সম্পর্কের মাঝে বরকত নাজিল করবেন। দুই নাম্বার, স্ত্রীর 2 চোখের মাঝখানে। স্ত্রী স্বামীর 2 চোখের মাঝখানে চুমু দিবে, স্বামী স্ত্রীর 2 চোখের মাঝখানে চুমু দিবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার, স্ত্রীর হাতের নরম অংশে। আমরা সাধারণত হাতের এই শক্ত অংশে চুমু দেই, আজকে থেকে হাতের এই শক্ত অংশে চুমু দিবেন না, হাতের যেই অংশটা নরম সেইখানে চুমু দিবেন। এতে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে সুখ শান্তি দান করেন, বরকত দান করেন, স্বামীর সম্পদ বৃদ্ধি করে দেন। আর স্বামী স্ত্রী যদি একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর দোয়া কবুল করে নেন।